নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার আপনাদের মাঝে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমার কিছু তেঁতুল গাছ আছে, যেগুলো চারা তেঁতুল গাছ, যেগুলোকে আমি ডেভেলপ করছি বা গ্রো করছি একটা বনসাই তৈরি করব বলে। তো সেসব গাছগুলোকে আজকে আমি প্রুন করব। আর প্রুন কেন করতে হয় এটা তো সকলেই জানেন। তবু যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলে এসেছেন, তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি। তো বন্ধুরা, গাছকে প্রুন করতে হয় এই কারণে যে গাছের যে মূল কাণ্ডটি আছে সেখান থেকে নতুন ডালপালা বা ব্রাঞ্চ ডেভেলপ করানোর জন্য। আর কিছু কিছু এমন ব্রাঞ্চ থাকে যেগুলো আকারে অনেকটাই বড় হয়ে যায়, সেসব ব্রাঞ্চগুলোকে ছেঁটে বাদ দিয়ে সাইজ বা ভারসাম্য বজায় রাখার জন্য। তো বন্ধুরা, এইসব কারণেই গাছের ডালপালা কেটে বাদ দিতে হয় বা প্রুন করতে হয় বা ট্রিম করতে হয়। তো আমি সেই কাজটিই করছি বন্ধুরা। আর এই গাছগুলি দেখতে পাচ্ছেন যে এরকম আমার কাছে আরও দু তিনটে গাছ আছে, তো সেই গাছগুলোর উপরেও আমি কাজ করব। তো কিভাবে কাজ করব, কেন কাজ করব, এটা নিয়ে তো আমি এর আগেও আলোচনা করেছি। তবুও আরেকবার, যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দু তিনটে করে ব্রাঞ্চ একই জায়গা থেকে ডেভেলপ করছে। কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা কম দূরত্বের মধ্যে আছে, তো সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি। এতে করে কি হবে, গাছটি ব্যালেন্স পাবে আর গাছটিও আমার ভালোভাবে ডেভেলপ করবে। যেসব ব্রাঞ্চগুলোকে আমি রাখবো সেসব ব্রাঞ্চের থিকনেসটাও ভালোভাবে বাড়বে। আর যেসব ব্রাঞ্চগুলোকে আমি প্রুন করছি সেসব ব্রাঞ্চগুলো থেকে আরো নতুন করে দু তিনটে করে ব্রাঞ্চ ডেভেলপ করবে। তো এই জন্যই আমার এই কাজ করা। তো আজকে আমি সাধারণভাবে নরমালভাবে প্রুন করে রেখে দেবো গাছগুলোকে। পরবর্তীতে যখন গাছগুলোর উপর আমি কাজ করব, তখন অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন, যাতে করে আমি এই গাছের উপর যখনই নতুন কোনো কাজ করি তখন আপনারা সেটা সহজেই পেয়ে যান। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন। আর এইভাবেই আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর এই ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমি আপনাদের কমেন্টসের উপর ভিডিও তুলে ধরে থাকি বা আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দিই। তো বন্ধুরা, যদি কোনো প্রশ্ন জেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এইভাবেই আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। অবশ্যই আপনাদের মতামত আমাকে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। কিভাবে একটি চারা গাছের উপর কাজ করবেন, একটি চারা গাছ থেকে একটা বনসাই তৈরি করতে গেলে কি কি কাজগুলো করবেন, কিভাবে করবেন, এইসব জিনিসগুলোকে জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
তো বন্ধুরা দেখতেই পেলেন যে গাছগুলোকে প্রুন করে নিয়েছি আমি কমপ্লিট আমার। আর এখন আমি গাছগুলোকে এইভাবে রেখে দেবো এবং পরবর্তীতে যখন কাজ করবে গাছগুলোর উপর তখন অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো সেইসব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এইভাবেই আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট করি, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা কোনো রকম কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটিকে অন করবেন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি বা এই গাছগুলোর উপর যখন কোনো আমি নতুন কাজ করব সেসব ভিডিওগুলো যেন আপনারা সহজে পেয়ে যান। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের ওপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের ওপর ভিডিও নিয়ে। তো সেইসব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর এইভাবেই আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের ওপর কাজ নিয়ে বা আবার কোনো ভিডিও নিয়ে।